ঢাকার অদূরে ধামরাইয়ের সোমবাগ ইউনিয়নের বুক চিরে বয়ে চলা বংশী নদী আলাদা করেছে ফুকুটিয়া ও দেপোসাই গ্রামকে। নদীর দুপারের সবুজ প্রান্তরে বসবাস ৩০,০০০ মানুষের। সৌন্দর্যে ভরপুর এই গ্রামগুলোতে যাতায়াতও ততটা সহজ নয়। নদী পারাপারে একমাত্র ভরসা খেয়া নৌকা। কেউ বিপদে পড়লে বা অসুস্থ হলে দুর্ভোগের অন্ত নেই এ জনপদের মানুষের। ব্রিজটা 2019 সালে শুরু হয়েছিল, শেষ হওয়ার কথা ছিল 2020-এ, আর এখন প্রায় 25 সালে শেষ, এখনো কাজ শেষ হয়নি। এইখানে ব্রিজ না থাকার কারণে তাদের যে সমস্যা, বর্ষা মাস আসলে যে করুণ দৃশ্যটা, নৌকা ডুবে যাইব এরকম মনে হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2019 সালে শুরু হয় সোমবাগ সেতুর নির্মাণ কাজ। চুক্তি অনুযায়ী 2020 সালের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে দফায় দফায় সময় বাড়ানো হয়। 6 বছর পার হলেও সেতুর কাজ অর্ধেকও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই ব্রিজটা না হওয়ার কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে, যেমন আমাদের কৃষি কাজ করবা গেলে অনেক কিছু, যেমন পারাপার করার সমস্যা। রোগী ইমার্জেন্সি হয় তখন তার মেডিকেলে নেওয়া অনেক সমস্যা। যাওয়া আসার জন্য আমাকে তো উপার না গেলে কোনো রকম কাজ সম্পন্ন হয় না। কালামপুরে হাট করতে হয়, ধামরাইয়ে হাট করতে হয়, স্কুল করতে হয়, আমাকে সব উপার। উপজেলা এলজিইডি কর্মকর্তা বলছেন, সেতুটির নির্মাণ কাজ শুরুর পর নকশায় ত্রুটি ধরা পড়ে, যা ঠিক করতেই কেটে যায় দীর্ঘ সময়। আর সরকার পতনের পর পালিয়েছে ঠিকাদার। আগামী বছরেই সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও জানান তিনি। আমাদের প্রথম স্পেনের কাজটি খুব শীঘ্রই শুরু হবে এবং একই সাথে আমাদের যে অ্যাপার্টমেন্টের কাজ রয়েছে সে অ্যাপার্টমেন্টের কাজও চলমান রয়েছে। আমি আশা করছি যে 2026 সালের মধ্যে এই ব্রিজের কাজটি শেষ হবে। 2019 সালের ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সুরমায়ন খোরশেদা এন্টারপ্রাইজ। 1 বছর মেয়াদী প্রকল্পটির ব্যয় ধরা হয় 5,70,00,000 টাকা। দেওয়ানিমন, দেশ টিভি, ধামরাই।